হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা বিস্তারিত কথা বলতে যাব যে আমরা আসলে জুসের ব্যবসা কিভাবে শুরু করব। জুসের ব্যবসাটা আসলে ২ ভাবে করা যাবে। একটা হচ্ছে জুস বার করে, একটা হচ্ছে স্ট্রিট ফুডের মাধ্যমে। তো আমরা পুরোটা নিয়ে কথা বলবো। আসলে একটা জুসের শপ দিতে গেলে বা এটা নিয়ে ব্যবসা করতে গেলে আমাদের কী, কী জিনিসের অভিজ্ঞতার প্রয়োজন হবে, কী, কী জিনিস জানতে হবে, কী, কী জিনিস থাকতে হবে, সেটা নিয়ে আজকে কথা বলা হবে। সবার প্রথমে বলে রাখি জুস বারে কিন্তু বিভিন্ন ধরনের জুস প্রস্তুত করা হয়। তো সবার প্রথমে আমরা ব্যবসাটা শুরু করার জন্য আমাদেরকে কিন্তু আসলে জুস বানানো শিখতে হবে। এটা কিন্তু এমন কিছু না যে আমরা একজন থেকে দেখলাম বানিয়ে ফেললাম হয়ে গেল। এটা কিন্তু শিখতে হয় এবং কি এই জুস বানানো সম্পর্কে ভালো ভালো জ্ঞান নিতে হয় যাতে আমরা একটা জুসের সাথে আরেকটা জুস তৈরি করতে পারি। যেমন ধরুন আপনি স্ট্রবেরি নিলেন, তার সাথে আপনি যখন কমলাটা ইউজ করবেন আসলে কি ফ্লেভার হতে পারে, এটা কি আমাদের জন্য আসলে উপকার হবে নাকি আমাদের ক্ষতি হয়ে যাবে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বা আপনি চাচ্ছেন হচ্ছে পেঁপে দিয়ে আপেল দিয়ে একটা জুস বানানোর জন্য, অবশ্যই আগে একটু ট্রাই করে দেখবেন এই জুসটা আপনার জন্য আসলে কতটা হেলদি হয়ে থাকে। সো এইভাবে আপনি চাইলে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জুস আইটেম কিন্তু তৈরি করতে পারবেন। সো এগুলো করার আগে অবশ্যই আপনাকে জুস বানানো শিখে নিতে হবে। এবার আমি কথা বলবো জুসের আসলে ব্যবসা করার জন্য কিছু পরিকল্পনা নিয়ে। যেমন হচ্ছে যে আপনি জুস বারের ব্যবসাটা আসলে কেন শুরু করতে চাচ্ছেন, তারপর আপনার আসলে কত টাকার প্রয়োজন হবে, আপনার কি ধরনের ক্রেতার প্রতি আপনার লক্ষ্য আছে, তারপর হচ্ছে আপনি ক্রেতা থেকে আসলে কেমন ডিমান্ড করবেন, তারপর হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি হবে, আপনি কি শপ দিবেন নাকি স্ট্রিট ফুড হিসাবে বিক্রি করবেন, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে, এগুলো নিয়ে বুঝতে হবে। সাধারণত আপনি চাইলে কিন্তু ২ ভাবে জুসের ব্যবসাটা করতে পারেন। আমি ১ম এ বলেছি। একটি ছোট ক্যাপের মতো করে স্থায়ীভাবেও করতে পারেন বা আরেকটা হচ্ছে স্ট্রিট ফুড টাইপের চলমানও করতে পারেন। সেটা আপনারা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। বাট জুস নিয়ে যেহেতু কথা বলছি, সো ওগুলা নিয়ে এখন আর কথা হচ্ছে না। এই ব্যবসার ক্ষেত্রে কিছু ব্যয় হয়, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ব্যবসার জন্য অবশ্যই লাইসেন্স করে নেওয়াটা ভালো। তারপর হচ্ছে অনুমতি নিতে হয়। অনেকে আসলে বীমা করে রাখে। আবার কম সময় জুস বার আসলে ব্যবসাটা শুরু করা যায়। আপনারা জুস বারটা কিন্তু অন্য একটা ব্যবসার সাথে আসলে করতে পারেন। যেমন হচ্ছে কোনো ফিটনেস সেন্টারের সাথে, বা এমন হতে পারে যে আপনি ফল বিক্রি করে থাকেন, একটা ফ্রুট শপ দিলেন আপনি, সেখানেও চাইলে কিন্তু আপনি সেই ফ্রুটের পাশাপাশি কিন্তু জুসটাও বিক্রি করতে পারবেন। এছাড়া জুসের ব্যবসা করার জন্য আপনাকে কিছু মেশিনের অবশ্যই প্রয়োজন হবে, যেমন হচ্ছে জুসার লাগে, কোল্ড প্রেস মেশিন লাগে, জুস পরিবেশনের জন্য আপনার কাপের দরকার হবে, স্ট্রয়ের দরকার হবে, অনেক কিছুর কিন্তু প্রয়োজন হয়। আমি সবকিছু আসলে বিস্তারিত বলছি না। বাট অনেক কিছুরই প্রয়োজন হয়। কেউ জানতে চাইলে আমাকে কমেন্টস করবেন, আমি বলে দিব সবকিছু। তারপর আপনাকে দেখতে হবে ব্যবসা চলমান ব্যয়গুলো আসলে কি, কি? মানে আমাদের ব্যবসার মধ্যে আসলে কি, কি ধরনের আমাদের খরচ হতে পারে? সেটা হচ্ছে যেমন আমরা যদি নিজস্বভাবে স্থায়ী করতে চাই তাহলে হচ্ছে আমাদের দোকান ভাড়া দিতে হবে। তারপর আমাদের উপকরণগুলা নিতে লাগবে। তারপর হচ্ছে আমরা যদি কর্মচারী রাখি কর্মচারীর বেতন থাকবে। তারপর হচ্ছে আমরা যে সরঞ্জামগুলা নিয়েছি সেগুলো রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে। অবশ্যই ব্যবসার একটা ভালো নাম থাকতে হবে। যাতে হচ্ছে যে এই নামের কারণে মানুষ আপনাকে খুব সহজে চিনে নিতে পারে। এমনকি আপনি পরবর্তীতে যদি কোনো ব্রাঞ্চ ওপেন করতে চান, একটার পরে আরেকটা চালু করতে চান, সেটাও আপনি খুব সহজে করতে পারবেন। এমনকি সর্বশেষ আমি যেটা বলব সেটা হচ্ছে আপনি আসলে আপনার প্রতিযোগিতাদেরকে চিনার চেষ্টা করবেন। আপনি যখন যে একটা প্ল্যাটফর্মে যাবেন, তখন আপনি দেখবেন আপনার কন্টেস্টেবল কিন্তু অনেক বেশি রয়েছে। সো তাদের থেকে কতটা ইউনিক, কতটা ডিফারেন্ট, কতটা ভালো, কম দামের মধ্যে দিতে পারবেন সেটাই ট্রাই করবেন। সো আশা করি আপনি অনেক ভালোভাবে এই জুসের ব্যবসাটা করতে পারবেন। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সো সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।